পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধে সহজ এবং সরল প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সোমবার থেকে শিলিগুড়ি দেশবন্ধু চিত্তরঞ্জন ইন্ডোর স্টেডিয়ামে পুর নিগমের ৩ নম্বর বড় অফিসের উদ্যোগে শুরু হলো জনকল্যাণ শিবির। শিবিরে উপস্থিত হন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। এদিন শিবিরে আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা ভান্ডার এবং বার্ধক্য ভাতা সংক্রান্ত পরিষেবা নিতে বহু মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বার্ধক্য ভাতা নিয়ে সমস্যায় পড়া কয়েকজন মানুষের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ শোনেন মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি সংশ্লিষ্টদের সঠিক পদ্ধতি অনুসরণ করে সমস্যা সমাধানের পরামর্শ দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পরে শিবিরে উপস্থিত মানুষদের হাতে গাছের চারা তুলে দেন শঙ্কর ঘোষ। পরিবেশ সংরক্ষণের বার্তা দিয়ে তিনি প্রত্যেককে মায়ের নামে একটি করে গাছ লাগিয়ে তা যত্ন করে বড় করে তোলার আহ্বান জানান। দেখুন, সারা ইত্যাদি এই বিষয়গুলো তো যারা অ্যাডমিনিস্ট্রেশনের আছে ওরাই আলটিমেটলি এন্ড অফ দ্য ডে তারা রিপোর্ট করবে। আমরা মূলত দেখতে এসেছিলাম যে মানুষের উপস্থিতি, তাদের কোনো বিষয় সম্পর্কে যদি জানবার থাকে সেটা। তো আমি দেখলাম যে বার্ধক্য ভাতা নিয়ে অনেক মানুষ এসছেন এবং এসসি এসটিদের ক্ষেত্রে ফর্ম দেওয়া হচ্ছে এবং যারা জেনারেল কাস্ট তাদের ক্ষেত্রে সাদা কাগজে লিখিতভাবে আবেদন করতে বলা হয়েছে। আর একটু ঘুরলে আমি বুঝতে পারবো, প্রত্যেকটা বড়তেই একবার যাব। আয়ুষ্মান নিয়ে কিছু, হ্যাঁ, আয়ুষ্মান যোজনার যেটা আমাদের রয়েছে দেখলাম তাতেও প্রচুর আগ্রহ রয়েছে। 54টি স্কিমের উপরে আজকে এখানে এই জনকল্যাণ শিবির, এটা 15 থেকে 17 তারিখ অবধি চলবে। এবার আমি যদি খুব ছোট্ট করে যদি বলি, ধরুন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারে প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আছে, শিক্ষাশ্রী আছে, মেধাশ্রী আছে, তপশিলি বন্ধু আছে। ব্যাংকের ক্ষেত্রে প্রধানমন্ত্রী জনধন যোজনা, পিএম জীবন জ্যোতি বিমা যোজনা, পিএম সুরক্ষা বিমা যোজনা, অটল পেনশন যোজনা। ফুড অ্যান্ড সাপ্লাইতে পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা RKSY 1, পিএম উজ্জ্বলা যোজনা আছে। এরপরে হেলথে আসলে আয়ুষ্মান ভারত আছে। হায়ার এডুকেশনে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। হোমের ক্ষেত্রে আধার এনরোলমেন্ট অ্যান্ড সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যাপ্লিকেশন আছে। ই শ্রম কার্ড আছে, পিএম শ্রমযোগী বন্ধন আছে। ল্যান্ডের ক্ষেত্রে মিউটেশন অফ ল্যান্ড রেকর্ডস আছে, মাইনর কারেকশন অফ ল্যান্ড রেকর্ডস আছে, পাট্টা অ্যাপ্লিকেশন আছে। এরপরে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এমএসএমইর ক্ষেত্রে এটাও যেরকম আয়ুষ্মানের ক্ষেত্রে আমরা পাইনি, এই পিএম বিশ্বকর্মাটাও একটা অন্যতম ফ্ল্যাগশিপ প্রজেক্ট আমাদের দেশের সরকারের, সেটাও এখানে এতদিন হতো না, এবার হবে। মুদ্রা লোন আছে, প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম আছে। এরপরে পঞ্চায়েত টেকনিক্যাল এডুকেশনের কিছু ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম ইত্যাদি আছে। এরপরে ট্রাইবালদের ডেভেলপমেন্টে প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আছে। শিক্ষাশ্রী এসটি আছে, জয় জহর আছে। ইউডিএম এর ক্ষেত্রে স্ট্রিট ভেন্ডার লোন আছে। স্বচ্ছ ভারত মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ফর্ম দেওয়া হচ্ছে। ওমেন অ্যান্ড চাইল্ডের ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, কন্যাশ্রী যোজনা, বেটি বাঁচাও যোজনা। দাদা, এতদিন কেন্দ্রের যে সমস্ত প্রকল্পগুলো ছিল সেগুলো থেকে রাজ্যে যারা ছিল তারা বঞ্চিত ছিল। এবার রাজ্যে এবং কেন্দ্রে একই সরকার, কীভাবে এই যে প্রকল্পগুলো সুবিধাগুলো পাচ্ছে সেই বিষয়টা কী করবে? দেখুন, মানুষ এটা উপলব্ধি করছিল যে এই রাজ্যে বিগত দিনে তৃণমূলের সরকার কেন্দ্রীয় প্রকল্পকে বাস্তবায়িত করতে কিছুতেই দেবে না। আয়ুষ্মান ভারত হোক, বিশ্বকর্মা যোজনা হোক, যেগুলোর ক্ষেত্রে মানুষের একটা আগ্রহ আমি দেখেছিলাম। আপনারা দেখেছিলেন যে আমি রেশন দোকানে গিয়ে দেখিয়েছিলাম যে প্রধানমন্ত্রী
অন্ন যোজনা, এইটার ক্ষেত্রে আমি দেখেছিলাম যে প্রধানমন্ত্রীর যে জায়গাটা লেখা আছে সেটাকে ব্লার করে দিয়ে সেখানে এমনভাবে করা হচ্ছে মনে হচ্ছিল যেন স্টেটের পক্ষ থেকেই 8 কোটি 9 কোটি মানুষ হচ্ছে তারা রেশন পাচ্ছে না। RKSY 1, RKSY 2-তে 1.5-2 কোটি মানুষ রেশন পান। বাদবাকির ক্ষেত্রে রেশনটা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বা খাদ্য দপ্তর থেকে আসে, যেখানে কেন্দ্রীয় সরকার তারা সহযোগিতা করে, সেটাকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি খুশি, এই যে বারবার বলছি না ডাবল ইঞ্জিনের সরকারের স্বাদ, মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলছেন, এর থেকে যেটা হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বিভিন্ন স্কিম, যেটা বর্তমান সরকার বিগত দিনের সরকারের যে স্কিম যেটা তারা চালু রাখবেন, যেরকম লক্ষ্মীর ভাণ্ডার কনভার্টেড হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, এরকম প্রচুর স্কিম কনভার্টেড হবে। আর কেন্দ্রের সরকারের যে স্কিম এতদিন রাজ্যে চলেনি, এই দুটো স্কিমেরই সুযোগ এবার রাজ্যের মানুষ পাবে।